হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? ওপেন ইউনিভার্সিটির প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নোটিশ বোর্ডে আমরা যে নোটিশগুলো দেখব তা গত 2-1 দিনের। অ্যাডমিশন সেকশনে আমরা গত 30 তারিখে যে আপডেটটা আসছে সেটা একটু বলে দিই। 25 তারিখের পর থেকে যেগুলো মূলত আসছে সেগুলা নতুন আপডেট, ঠিক আছে? তো 30 তারিখে যে আপডেটটা আসছে, ফাইনালি সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস লিস্ট অফ মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, সংক্ষেপ হচ্ছে MDS, যে থার্ড ব্যাচ, জুলাই 2025। এটা হচ্ছে যারা যারা মাস্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ MDS প্রোগ্রামে আপনারা আবেদন করছেন, তাদের লিস্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এটা এখানে জানানো হয়েছে, এখানে সম্ভবত তালিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যাপ্লিকেন্টস তালিকাগুলো এখানে দেওয়া হয়েছে, সবাই মিলিয়ে নেবেন যারা যারা আবেদন করছেন। দেন হচ্ছে 1 নম্বরে যে আপডেটটা দেখতে পাচ্ছি এটা আসছে 2 তারিখে, অর্থাৎ গতকালকে। তো এটা হচ্ছে কি, অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অফ MBA বাংলা প্রোগ্রাম 10ম ব্যাচ। তো এটা হচ্ছে কি, MBA প্রোগ্রামে অ্যাডমিশন টেস্ট যারা দিয়েছিলেন ভাইভা এক্সাম, তো সেটার রেজাল্ট এখানে চলে আসছে। সম্ভবত তাদের আইডিগুলা, অ্যাপ্লিকেন্টস আইডিগুলো এখানে দিয়ে দিছে এবং রেজাল্টটা এখানে দিয়ে দিছে। যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, উপস্থিত, অনুপস্থিত, বাতিল মোট, ঠিক আছে? উপস্থিত ছিল 61 জন বাবুই মূল ক্যাম্পাস, 10 জন অনুপস্থিত ছিল, বাতিল হয়েছে 0, মোট 71 জন। তো এভাবে হিসাব দেওয়া হয়েছে এবং কারা কারা আসছিল, কারা কারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং অ্যাপ্লিকেন্টস লিস্টে জায়গা করে নিয়েছে সেগুলো এখানে দিয়ে দিছে, অ্যাপ্লিকেন্টস আইডি সহকারে, নাম সহকারে, মোবাইল নাম্বারও দিয়ে দিছে। যাই হোক, এই প্রোগ্রামে যারা আছেন একটু ভালো করে দেখে নেবেন। দেন হচ্ছে রেজিস্ট্রেশনে আমরা দেখতে পাচ্ছি এখানে 30 তারিখে আসছে, এই যে এইটা 30 তারিখের পর আরও 3টা আসছে। যাই হোক, আমরা পরপর দেখে নিচ্ছি। কোর্স রেজিস্ট্রেশন পারমিশন অফ LLB অনার্স প্রোগ্রাম, BA BSS অনার্স প্রোগ্রাম ফর 6 স্টুডেন্টস। কোর্স রেজিস্ট্রেশনের পারমিশন দিয়েছে LLB এবং BSS প্রোগ্রামের, BA BSS প্রোগ্রামের এই কয়জন শিক্ষার্থীকে, ঠিক আছে? তো তাদেরকে অবশ্যই রেফার করে দেন, তাদের মোবাইল নম্বর এখানে দেওয়া আছে, ঠিক আছে? তাদেরকে রেফার করে দেন বা মেনশন করে দেন, যদি আপনার বন্ধু হয় তাহলে তো আরও ভালো, সেন্ড করে দেন মেসেঞ্জারে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাস রুটিন একাডেমিক ক্যালেন্ডার অফ MPH প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার 2024। তো MPH প্রোগ্রামের যে ক্লাস রুটিনটা কোন দিন ক্লাস হবে সেটা এখানে দেওয়া হয়েছে। তো আমরা একটু ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাস রুটিনটা দেওয়া হয়েছে, এই যে কোন দিন হবে এখানে দেওয়া হয়েছে। অবশ্যই যারা এই প্রোগ্রামে আছে তাদেরকে মেনশন করে দেন, খুব উপকার আসবে তাদের। দেন হচ্ছে এক্সটেন্ডেড কোর্স রেজিস্ট্রেশন টাইম অফ BSc ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, সংক্ষেপে হচ্ছে BFSN প্রোগ্রাম। তো এই BFSN প্রোগ্রামের যে কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ভর্তির যে সময়সীমা সেটা বৃদ্ধি করা হয়েছে। এটা আমি আর ডাউনলোড করলাম না, যারা এই প্রোগ্রামে আছেন দেখে নেবেন। তারপর হচ্ছে এক্সটেন্ডেড কোর্স রেজিস্ট্রেশন টাইম অফ BA BSS 3 ইয়ারের 2nd থেকে 6 সেমিস্টার। এটা হচ্ছে কি, BA BSS প্রোগ্রামে যারা পরে ডিগ্রিতে 2nd থেকে 6 সেমিস্টার পর্যন্ত কোর্স রেজিস্ট্রেশন অর্থাৎ পরবর্তী সেমিস্টারে ভর্তির যে সময়সীমাটা সেটা বাড়ানো হয়েছে। তো চলুন একটু দেখে নিই, ডাউনলোড করে নিই। তো এই যে দেখেন এখানে বলা হয়েছে কি, বাউবির 3 বছর মেয়াদী BA BSS প্রোগ্রামে 2য় থেকে 6ষ্ঠ সেমিস্টারের কোর্স রেজিস্ট্রেশন মেয়াদ বাড়ানো হয়েছে বা বৃদ্ধি প্রসঙ্গে। তো এখানে বলা হয়েছে যে 21 ব্যাচ এবং তার আগের ব্যাচসমূহ তারা 5ম 6ষ্ঠ সেমিস্টারে আবেদন করবে। 22 ব্যাচ এবং তার পূর্ববর্তী ব্যাচসমূহ 3য় ও 4র্থ সেমিস্টারে আবেদন করতে পারবে। দেন হচ্ছে 23-24 ব্যাচ এবং তার পূর্ববর্তী ব্যাচসমূহ 2য় সেমিস্টারে আবেদন করার এটাই লাস্ট সুযোগ দেওয়া হয়েছে। 14 তারিখ 7 মাস 2025 তারিখ পর্যন্ত এই সময়সীমাটা থাকবে, এটাই লাস্ট সুযোগ, এরপরে আর সুযোগ দেওয়া হবে না, ঠিক আছে? তো এখানে ওনারা উল্লেখ করে দিছে এই যে কোর্স রেজিস্ট্রেশনের সম্পূর্ণের জন্য সর্বশেষ সুযোগ প্রদান করা হলো, এটাই সর্বশেষ, এরপর আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাই যারা যারা এই প্রোগ্রামে আছেন নিজেদের পরবর্তী সেমিস্টারে ভর্তি হয়ে যান দ্রুত, ঠিক আছে? দেন আমরা এক্সামিনেশনে যে আপডেটগুলো দেখতে পাচ্ছি,
এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 25 তারিখের পর 2টা আপডেট আসছে। এক্সাম শিডিউল অফ বিবিএ প্রোগ্রাম অন ডিমান্ড সেকেন্ড লেভেল। এটা হচ্ছে এক্সাম শিডিউল, অর্থাৎ বিবিএ প্রোগ্রামের রুটিনটা, এই যে পরীক্ষার রুটিনটা এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, 9টা থেকে 12টা পরীক্ষা কোন তারিখে হবে এখানে বলা হয়েছে। এখানে মূলত একটা পরীক্ষাই দেখাচ্ছে, তো যারা এই প্রোগ্রামে আছে তারাই ভালো বলতে পারবে। যাই হোক, আমরা এরপর দেখতে পাচ্ছি যে আপডেট আসছে, সেটা হচ্ছে এক্সাম শিডিউল অ্যান্ড এক্সাম সেন্টার অফ বিএজিডি প্রোগ্রাম জুলাই থেকে ডিসেম্বর 2nd, 4 এবং 6 সেমিস্টার। এটা হচ্ছে কি এক্সাম, এই যে বিএজিডি প্রোগ্রাম, এটার এক্সাম সেন্টার বা পরীক্ষার কেন্দ্র এবং হচ্ছে পরীক্ষার রুটিন। ঠিক আছে, এই দুইটা এখানে পাবলিশ করা হয়েছে। একটু ভালো করে এটা দেখে নেবেন কোন দিন কোন পরীক্ষা হবে এবং কোথায় হবে। ঠিক আছে, এই যে দেখে নেন। তো যাই হোক, যারা এই প্রোগ্রামে আছে তাদেরকে এটা শেয়ার করে দেবেন। দেন আমরা রেজাল্ট সেকশনে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে 3 তারিখ, আর এই 3 তারিখে আজকে সকালেই 3টা নোটিশ আসছে। গত পরশুদিন একটা নোটিশ আসছে, তো এগুলো একটু পড়ে নেই। 4 নম্বর যেটা দেখতে পাচ্ছি, রেজাল্ট পাবলিশ অফ MS ইন অ্যাটোনমি প্রোগ্রাম ফার্স্ট সেমিস্টার। তো রেজাল্ট পাবলিশ হয়েছে কোন প্রোগ্রামের? MS ইন অ্যাটোনমি। তাদের রেজাল্ট এখানে পাবলিশ হয়েছে 1 তারিখে। ঠিক আছে, এই যে এখানে তারা নোটিশ দিয়ে দিছে। তো এই যে দেখেন, যারা যারা স্টুডেন্ট ছিল তাদের রেজাল্ট এখানে দিয়ে দিছে, যে কে কত গ্রেড পাইছে। তো যারা এই প্রোগ্রাম আছে সবাইকে আপনারা মেনশন করে দেন। ঠিক আছে, বা কমেন্টে তাদের মেনশন করে দেন বা তাদের মেসেঞ্জার সেন্ড করে দেন। ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী। দেন হচ্ছে রেজাল্ট শিট অফ M8 মাস্টার অফ এডুকেশন। তো মাস্টার অফ এডুকেশন ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। আমরা একটু ডাউনলোড করে দেখে নিচ্ছি। এই যে দেখেন, এখানে সবকিছু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এই যে ক্লিয়ার, হয়তো গত বছর চলে গেছিল এগুলা, এই জন্য এখানে ক্লিয়ার করা হয়েছে এই বছর। তো এই যে দেখেন কে কত পাইছে, নাম আছে, পাশাপাশি এখানে গ্রেড আছে। তো যারা এই প্রোগ্রামে আছে অবশ্যই তাদেরকে এটা শেয়ার করে দেবেন। দেন হচ্ছে রেজাল্ট শিট অফ M8 মাস্টার অফ এডুকেশন প্রোগ্রাম। আচ্ছা, আমরা একটা মিস করে যাচ্ছি না? তো এই যে ফাইনাল সাকসেসফুল লিস্ট অফ M8 প্রোগ্রাম। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু ব্যক্তির রেজাল্ট এখানে পাবলিশ করছে। স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নাম, CGPA কত পাইছে, এগুলো সব প্রকাশ করছে। দেন হচ্ছে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট শিট সেকেন্ড সেমিস্টারের। তো এটাও সেম, যারা যারা পাস করছে তাদের রেজাল্টটা এখানে দিয়ে দিছে। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টার যারা আছে তাদের কোর্স ভিত্তিক রেজাল্ট এখানে দিয়ে দিছে। তো এই ছিল আমাদের আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।